কল্পনা করো এক বিশাল নেকড়ে সিংহের মতো শক্তিশালী আর বাঘের মতো ক্ষিপ্ত আর এক দল হয়ে শিকার করে। তারা ছিল এই পৃথিবীর শাসক, কিন্তু ১৩,০০০ বছর আগেই হঠাৎ করে তারা ইতিহাসের পাতায় হারিয়ে গেল। তাদের নাম গ্যারোভ। আজ আধুনিক বিজ্ঞান আমাদের জন্য সেই দানব নেকড়েকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিভাবে সম্ভব, কেন বিজ্ঞানীরা এই ঝুঁকি নিচ্ছে, আর এই দানবেরা ফিরে এলে আমাদের পৃথিবীতে কি পরিবর্তন আসবে, চলো আজকের রহস্যময় যাত্রা শুরু করি। ডেরোভ এর বৈজ্ঞানিক নাম ক্যানিস ডায়ারিস। তারা ছিল আধুনিক নেকড়ের চেয়ে বড়, ভারী এবং ভয়ঙ্কর, প্রায় 25% বড়। গড় উচ্চতা ছিল প্রায় 8 ফুট লেজ সহ এবং ওজন 70 থেকে 110 কেজি পর্যন্ত। এদের পাওয়া যেত উত্তর ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে বর্তমানের যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে। ডেরুফ কোনো কল্পকাহিনী নয়, আমরা তাদের অস্তিত্বের প্রমাণ পাই বিখ্যাত লার্ভেজ টার্পেটস থেকে পাওয়া জীবাশ্মের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী শিকারী কিভাবে বিলুপ্ত হলো? বিজ্ঞানীরা মনে করেন ১৩,০০০ বছর আগে পৃথিবীতে এক বিশাল পরিবেশগত বিপর্যয় ঘটে। বরফ যুগের শেষে জলীয় বায়ু হঠাৎ উষ্ণ হয়ে যায়। তাছাড়া তাদের প্রধান শিকার বিশাল ম্যামথ, বিশাল বাইসন ইত্যাদি বিলুপ্ত হয়ে যেতে থাকে। খাদ্যের সংকট ও মানুষের শিকার, এই দুইয়ের কারণে ডেরউফ হারিয়ে যায় পৃথিবীর বুক থেকে। তবে কিছু গবেষক বলছে আধুনিক দূষণ নেকড়ে তাদের স্থান দখল করে নেয়। আজকের আধুনিক যুগে দি এক্সটেনশন প্রযুক্তির কারণে হারানো প্রজাতি ফিরে আনার স্বপ্ন সম্ভব হতে চলেছে। বিভিন্ন জিনো প্রকল্প বিজ্ঞানীরা ডেরউফ এর ডিএনএ উদ্ধার করেছেন ফসিল থেকে। সবচেয়ে বড় কাজ করেছে আমেরিকার রিভাইভ অ্যান্ড রিস্টোর এবং কোস্টাল বায়োসায়েন্স নামক দুইটি বায়োসংস্থা। তারা চেষ্টা করছে পুরনো ডিএনএ ব্যবহার করে বর্তমান নেকড়ে বা কুকুরের মাধ্যমে একটি নতুন হাইব্রিড তৈরি করা। ইতিমধ্যে কুকুরের মাধ্যমে জন্ম দেওয়া হয়েছে 3টি হাইব্রিড ডেরউফ, সেটি এখন বিজ্ঞানীদের কাছে সংরক্ষণ করা রয়েছে। তবে জানা গেছে এগুলো ভিলোনিয়ারদের জন্য প্রদর্শন করা হবে ভবিষ্যতে। যখন এগুলো বড় হয়ে যাবে তখন তা ভিলোনিয়ারদের শুধু দেখার সুযোগ পাবে, কারণ এটি তারা জুমের পশু পাখিদের মতো ইউজ করবে ভিলোনিয়ারদের দেখানোর জন্য, উপভোগ করার জন্য। শতই হোক, একটি প্রাইভেট কোম্পানি এটি আবিষ্কার করেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি ডেরুফ ফিরে আসে তাহলে আমাদের পরিবেশের উপরে কেমন প্রভাব? একদিকে এটি হবে প্রকৃতির ভারসাম্য ফেরানোর এক বিশাল পদক্ষেপ, অন্যদিকে এই বিশাল আকার শিকার যখন মুক্ত হয়ে যাবে তখন মানব ও প্রাণীর জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এটি হচ্ছে প্রকৃতি বানাম প্রযুক্তির দোটানা। ডেরুফ এর দাঁত অত্যন্ত শক্তিশালী, আধুনিক দূষণ নেকড়ের তুলনায় অনেক বেশি শক্তি দিয়ে হাড় ভেঙে ফেলতে পারে। বিজ্ঞানীরা বলছেন ডেরুফ আসলে আধুনিক দূষণ নেকড়ের সরাসরি পূর্বপুরুষ নয়, বরং একদম নতুন আলাদা ইভলিউশন শাখা। ২০২১ সালে প্রকাশিত এক বিখ্যাত গবেষণায় দেখা গেছে ডেরুফ এর ডিএনএ আধুনিক দূষণ নেকড়ের সাথে ২০ লাখ বছরেরও বেশি আগে আলাদা হয়ে গেছে। অর্থাৎ তারা ছিল সম্পূর্ণ আলাদা এক প্রজাতি, নিজেরাই নিজেদের রাজত্ব গড়ে তুলেছিল। হয়তো একদিন আমরাও আমাদের জঙ্গলে শুনতে পারবো সেই গর্জন, ডেরুফের গর্জন। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতিতে ফেরানো মানে কি আবার পূর্ণ বিপদ ডেকে আনা, নাকি প্রকৃতির হারানো সৌন্দর্য আনাই মানবজাতির সবচেয়ে বড় দায়িত্ব? এটার উত্তর হয়তো সময় বলে দেবে। তবে মানুষের শরীরে 2টি ব্রেন আছে, তা কি আপনি জানেন? এটাই হবে আমার পরবর্তী ভিডিও। ডেরুফের ফিরে আসা কি উচিত হবে কিনা কমেন্টে তোমার মতামত জানাও। সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য, লাইভ শেয়ার করে পাশেই থাকো।